কালী পুজোতে আমি একদিনই বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। দুদিন আগে গেল দুর্গা পূজা, তারপর চলে এলো পরপর কালী পুজো। এই জন্য আর কালী পুজোতে সেরকম বেরোনো হয়নি, তাই ওই একদিনই বেরিয়েছিলাম। আর যাওয়ার সময় দেখছিলাম রাস্তায় বিসর্জন হবে ঠাকুর, এখানে প্রচুর ভিড় ছিল। হ্যাঁ, আর আজকে আমি কিরকম সেজেছি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম না। এই যে এটাই হচ্ছে কি আমার সাজগোজ। আজকে আমি একটা 3 পিস পরেছিলাম। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ফার্স্টে আমরা এই পুজোটা দেখতেই চলে এসেছিলাম, আর এখানে যে লাইটিং গুলো দেখতে পাচ্ছ বেশ কিন্তু ভালো লাগছিল। আর পুজো মানে চারিদিকে হচ্ছে গিয়ে মেলা, আমাদেরকে সবটাই দেখাবো, তো তোমরা দেখতে থাকো। লাইটিং গুলো কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই যে চারপাশে অনেক দোকানপাট বসেছে মেলাতে, মানে যা যা বসে আর কি, তো খুব বেরিয়ে খুব আনন্দ লাগছিল। আর মেয়ে এদিকে দেখো পুরো গান শুনে লাইটিং দেখে ও নাচানাচি শুরু করে দিয়েছে, ও আর নিজেকে একদমই কন্ট্রোল করতে পারছে না। আর আমারও কিন্তু বেশ ভালো লাগছিল গান শুনে, তারপর লাইটিং, চারিদিকে আশেপাশে মানুষ, আমারও বেশ ভালো লাগছিল। তো একটু সময় আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম, হালকা কুয়াশা পড়ছিল, আবার লোকের ভিড়ে কিন্তু আবার একটু গরমও লাগছিল। কি আর বলবো, এবার কালী পুজোতে কিন্তু সেরকম ঠান্ডা পড়েনি, মানে আমি যেটার অপেক্ষা করি আর কি, ঠান্ডাটা কবে আসবে সেটার অপেক্ষা। এখানে আমি দাঁড়িয়ে অনেক অনেক ভিডিও করে নিলাম। এবার তো যেতে হবে ওইদিকে, গিয়ে দেখবো কি কি বসেছে না বসেছে, একটু গিয়ে দেখি কি কি আছে, কি কি কেনা যায়। আর আমার তো ভিডিও করা শেষই হচ্ছে না, এত ভালো লাগছিল। আর দেখো সবাই কিন্তু এদিকে ফোন নিয়ে ফটো তুলতে ব্যস্ত, আর আমিও ভিডিও করতে ব্যস্ত। চলো এদিকে কি আছে গিয়ে দেখি। সবার প্রথমে মেয়েদের চোখ যেদিকে যায় সেটা হচ্ছে গিয়ে যে ক্লিপ, গার্ডার কি কি আছে। এখানে সবকিছু ছিল মাত্র 20 টাকা। 20 টাকা দিয়ে কিন্তু সবকিছু তোমরা পেয়ে যাবে। আমি এখানে ভাবছিলাম যে কি কি নেওয়া যায় সেটা দেখছিলাম, তো এখান থেকে আমি ক্লিপ আর হচ্ছে গিয়ে গার্ডার নিয়েছিলাম 20 টাকা করে, কারণ মেয়ে স্কুলে যেতে গার্ডার প্রয়োজন, তো সেটাই আমি নিয়ে নিয়েছি। আর আমি ক্লিপ নিয়েছিলাম। আর আমার এরকমও হয় যে কোথাও যদি কিছু দেখি আমার পছন্দ হয়, কিন্তু বাড়িতে নিয়ে এসে সেটা মানে আর ইউজ করি না, এরকমও হয়। যাই হোক, তারপরে আমি হচ্ছে গিয়ে মেয়েকে দুটো লাইটিং কিনে দিয়েছিলাম। একটা হচ্ছে হারিকেনের মধ্যে যে লাইটিংগুলো হয় আর কি, আরেকটা হচ্ছে গিয়ে বল। তো এটা মানে খুব চাইছিল কেনার জন্য, তো সেটাই আমি কিনে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ। আর আমি কি কি নিয়েছি তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। এই যে ক্লিপ নিয়েছিলাম, গার্ডার, এতটুকুই মানে যেদিকে আমার চোখ যাচ্ছিল আর কি সেগুলো। তো আমি মাম্মামকে বলছিলাম যে এগুলো দিয়ে রেখে দিই, কারণ কোথায় হারিয়ে যাবে, পড়ে যাবে, পরে আর খুঁজেই পাওয়া যাবে না। আর আমার যে হুট করে এত কেনাকাটা শুরু হয়ে যাবে সেটা তো আমি ভাবিনি, না হলে বাড়ি থেকে একটা প্যাকেট বা কিছু একটা ব্যাগট্যাগ নিয়ে আসতাম, আমার ভাবনার বাইরেই ছিল। প্রয়োজনীয় জিনিসগুলো সেটা তো আমার নিতেই হবে, কিছু করার নেই। তো এভাবেই আমি চললাম কেনাকাটা করতে। তারপরে এই যে এখানে ছিল সব 20 টাকা করেই ছিল এখানে, তো আমার যেগুলো প্রয়োজন সেগুলোই আমি দেখছিলাম, এখান থেকে 2-1টা জিনিস নিয়ে নিলাম। আর এই যে অনেক কিছুই আছে এখানেও কিন্তু সব 20 টাকা করে। একটা কাঁচি নিয়ে নিলাম, তারপর হচ্ছে গিয়ে অনেক কিছু নিলাম, তোমাদেরকে পরে দেখাবো সবকিছু। আমাদের যেখানে যাই হচ্ছে গিয়ে রান্নাঘরে কি কি লাগবে আমাদের এটা নেই আর কি, চিন্তা থাকে আমাদের। তারপরে আমরা চলে এলাম নেক্সট যে প্যান্ডেলটাতে। এটা হচ্ছে কি নর্মাল একটা প্যান্ডেল করেছিল, সেটাতেও একটু ঘুরে এলাম যেহেতু পাশাপাশিই ছিল। দেখতে পাচ্ছ মোটামুটি ভিড় ছিল। আমি শুধু এটাই ভাবছিলাম যে একটা প্যাকেট ট্যাকেট নিয়ে আসলে ভালো হতো। এগুলো হাতে নিয়ে আমার হাঁটতে এতটা বিরক্ত লাগছে, মানে কি বলবো, এসব নিয়ে আবার ফটো তোলা যায় না, কিছু করা যায়, বিরক্ত লাগছিল। তারপর আবার এইদিকে ওর সাথে একটু দুষ্টুমি করা শুরু করে দিয়েছি। দেখো মা আর মেয়ে মিলে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি। আমি বললাম যে আমার পেছন পেছন আসবি না, তুই বাবার সাথে যা। আর ওর বাবা এখানে একটু ভিডিও করে দিচ্ছিল। তারপরে এখানেও একটু ভিড় ছিল, মানে একটু লাইন টাইন ছিল আর কি, তো এখানে একটু দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থেকে তারপর আমরা একটু ভেতরে যাব, এই পুজোটা মানে ঠাকুরটা দেখবো, তারপর বেরিয়ে যাব এখান থেকে। তো এখানে দাঁড়িয়ে আর থাকতে থাকতে মানে ভাল লাগছিল না যে কখন হচ্ছে গিয়ে যাব ভেতরে, কারণ একটা বোরিং লাগে যে লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, কখন যাব, ঠাকুর দেখবো, চলে আসবো, হয়ে গেল। কিন্তু আমাদের মন মতো তো আর হবে না। এবার হচ্ছে ভেতরে ঢুকে গেলাম, ভেতরে ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করবো আর ঠাকুরটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ তোমরা, চলে এলাম ভেতরে। আর যে ভেতরে ঠাকুরটা এমনি আলাদাভাবে পুজো করে, প্লাস হচ্ছে গিয়ে সুন্দর দেখানোর জন্য আরেকটা আলাদা ঠাকুর থাকে। আর এটা হচ্ছে গিয়ে নর্মাল যেরকম ডেকোরেশন, ভালো সিম্পলের মধ্যে ভালোই ছিল। তারপর খুব খিদে পেয়ে গেছিলো, তারপর সবারই মোটামুটি খিদে পেয়ে গেছিলো, কারণ তখন প্রায় 11টা 11:30 মতো বাজে। তো বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি, খিদে পেয়ে গেছিলো। তো এখানে একটু বসে রোল খেয়ে নিচ্ছিলাম বসে, কারণ আবার কোথায় কি পাবো না পাবো, ওই জন্যই ভাবলাম, না হলে আমি এখান থেকে খেতাম না, কারণ আমার আবার সব জায়গায় পছন্দ হয় না খাওয়া দাওয়া। কিন্তু খিদে পেয়েছিল খুব, এখানে একটু রোল খেয়ে নিলাম, তারপর একটু ফুচকাও খেয়ে নিলাম পাশের দোকান থেকেই। আর এখানে দেখো
ও হচ্ছে গিয়ে রোল খাচ্ছিল, আবার মেয়ে বলছিল ও খাবে, আর ওর খেয়ে পুরো ঝাল লেগে গেছিলো কারণ লঙ্কা দেওয়া ছিল। দেখো ও ঝালে কি করছে। আর আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা নেক্সট আরেকটা প্যান্ডেলে চলে গেছি। এই পুজোটা দেখবো, দেখে তারপর আমরা বাড়ি চলে যাব, কারণ আর বেশি দেরি করব না। এর মানে একদমই বেরোতাম না পুজোতে, তো ভাবলাম একটা দিন না বেরোলেও ভালো লাগে না, ওই জন্য আজকের দিনটা বেরিয়েছিলাম। তো আর বেরোনো হবে না সেরকম, তো এটার জন্য আবার লাইনে দাঁড়াতে হয়েছে, কিছু করার নেই, এটাই লাস্ট। তো সেই জন্য এখানে দাঁড়িয়েছিলাম একটু লাইনে, অনেক ধৈর্য ধরে দাঁড়িয়ে ভাবছিলাম যে কখন যে লাইন শেষ হবে। গরমও লাগছিল, ভালো লাগছে না। আর সুন্দর প্যান্ডেলগুলোতে একটু লাইন টাইন থাকে, ধৈর্য ধরে দেখতে হবে, দেখার যদি ইচ্ছা থাকে, কিছু করার নেই। তো আমরা ভেতরটাতে এসে দেখি না, বাইরে যেরকম দেখতে সুন্দর ভেতরটাও কিন্তু ততটাই সুন্দর, খুব সুন্দর সাজিয়েছে ভেতরটা, খুব ভালো লাগছিল দেখতে। আর আমি যদি ভিডিও না করতাম তোমরা হয়তো বুঝতেই পারতে না যে এত সুন্দর মানে ডেকোরেশন করেছে আর কি। যেদিকে পারছি সেদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম কি কি করেছে ভেতরটাতে, অনেক কিছু মানে আয়না, তারপর লাইটিং এর খেলা তো দেখাতে হবে, না হলে কোনো প্যান্ডেলই কিন্তু সুন্দর লাগে না। আর এই যে এই জায়গাটা একটু মানে ঘুরছে, ওই যে বাইরে দেখিয়েছিলাম এটা হচ্ছে সেই জায়গা। আর এখানে হচ্ছে লাইটিং দিয়ে যে প্রদীপগুলো হয় আর আয়না দিয়ে পুরো মনে হচ্ছে স্বর্ণ মানে সোনা ঝকঝক করছে, ওরকম একটা ব্যাপার লাগছে। যাই হোক, এই পুজো দেখে তারপর বাড়ি চলে এলাম। বাই বাই। কেমন লাগলো ব্লগটা